আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সোজা এবং খুবই জনপ্রিয় একটা কোরিয়ান স্ট্রিট ফুড। এর নাম হচ্ছে হট্টক। হট্টক যাই হোক না কেন, যারা কোরিয়া থাকেন আমার থেকে ভালো বলতে পারবেন। তো আমি প্রায় 99% কোরিয়ার মতোই বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে ভিতরের ফিলিং টিলিংগুলো নিজেদের পছন্দ মতো বদলায় দিতে পারবেন। প্রসেসটা খালি দেখে নেন, তারপর যে যার মতো রুচি মতো বানিয়ে নিতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। এটা রুম টেম্পারেচারে নর্মাল পানি। কেউ ইচ্ছা করে হালকা গরম পানি একটু নিয়ে নিতে পারেন, খুবই হালকা, অথবা বাংলাদেশের আবহাওয়ায় এই নর্মাল পানিতেই ইস্ট অ্যাক্টিভেট হয়ে যায়। এর মধ্যে আমি 2 চা চামচ ইস্ট দিব। আমি প্যাকেটের ইস্ট ব্যবহার করতেছি, আমি এই বোতলেরগুলা না। বোতলগুলো সাধারণত মরা হয়, ঠিকমতো ফুলে না। এর সাথে আমি 2 টেবিল চামচ চিনিও দিব, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ তেল। একটু মেখে গুলায়, চিনিটা এর মধ্যে গুলে যাবে বোধহয়। এর মধ্যে আমি দিব 2 কাপ ময়দা। আমার এটা 2 কাপের মেজারমেন্ট, একবার দিলেই হয়। এখন এটাকে আমার মেখে নিতে হবে। পাতলা টাইপের একটা ডো হবে এটা আর কি, নরম ধরনের, খুব নরম ধরনের একটা ডো হবে। তো মোটামুটি মাখা হইলেই হয়, খুব যে ভালো করে করতে হবে এমন কোনো কিছু না, কারণ বাকি কাজটুকু ইস্টি করে ফেলবে এটাকে যখন এটা ফুলবে। আমি এটাকে এখন চামচটাকে চেঁচে ফুচে দিয়ে দিই এর মধ্যে, স্প্যাচুলাটাকে। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেজন্য ঘন্টা 1.5-2 হয়তো লাগবে, এটা ফুলে ডবল হয়ে যাবে। তো আমি এখন কিছু নুডলস সিদ্ধ করে নিব। কোরিয়াতে ওরা তৈরি করে গ্লাস নুডলস দিয়ে, যেটা তৈরি হয় মিষ্টি আলুর আটা দিয়ে কিংবা মিষ্টি আলুর ময়দা দিয়ে। তো আমি সেই জায়গায় রাইস নুডলস ব্যবহার করতেছি। কিছুটা কাছাকাছি কালার আসবে আর কি, ওগুলো একদম স্বচ্ছ হয়, এটা একটু ঘোলা টাইপের। তো এই যে দেখেন, এটা হচ্ছে রাইস নুডলস। এগুলা গুলশান মার্কেটে পাবেন, 140 টাকা করে প্যাকেট নেবে, বেশ বড় সড়ো একটা প্যাকেটই। তো আমি এগুলাকে এখন একটু সিদ্ধ করে নিব। এই 5-6 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটার পানিটা ঝরাই নিব। সিদ্ধ হয়ে গেছে পুরাই, পানিটা একটু ড্রেন করে নিব। আমি একটা ফ্রাই প্যানে একটু তেল গরম দিয়ে তার মধ্যে এই নুডলসগুলোকে দিয়ে দেবো। প্রায় 2 টেবিল চামচ চিনি দিব, প্রায় 2 টেবিল চামচ সয়া সস দিব। এখন এটাকে আমার একটু ভেজে নিতে হবে এর সাথে। সয়া সস, চিনি আর নুডলসের পানিটা একদম ভাজতে ভাজতে যখন শুকায় যাবে, তখন আমি একটু চুলাটা বন্ধ করে দিই, শব্দটা তাহলে একটু কমবে। এখন এর উপরে আমি একটু স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিব, কালো গোলমরিচের গুঁড়া, যে যত ঝাল চায়। অল্প একটু তিলের তেল দিব, না যেটাকে সিসেম অয়েল বলে আর কি, যাতে নুডলসগুলা গায়ে গায়ে লেগে না যায়। একটু মিশাই নিই এখন এর সাথে ভালো মতো। চিনি টিনি দেওয়ার ফলে খুব আঠা আঠা হয়ে যায় নুডলসটা। আর একটু কেটে কেটে এগুলাকে ছোট ছোট করে দিব এইভাবে, তাহলে আমার মিশাইতে সুবিধা হবে। তো হয়ে গেল আমার নুডলস তৈরি। আমি এখানে পেঁয়াজ, গাজর আর পেঁয়াজের পাতা সমান পরিমাণ নিছি, প্রায় 1.5 কাপ করে। তার সাথে এই নুডলসের কিছুটা মিশাবো, মানে নুডলসটা এইটা যতদূর আছে একটা প্রায় 1.5 কাপের মতো মিশাবো আর কি। পুরোটাই দিয়ে দিই, যখন করছি আর রেখে লাভ নাই। এটার সাথে ভালো করে এগুলা মিশাই নিতে হবে। তো মোটামুটি ভালো মতো হয়ে গেল। এটাই হবে আমার ভিতরে ফিলিংটা। ঘন্টাখানেক পরে আমার ডোটা ফুলে এই অবস্থা হয়েছে। এখন এটাকে একটু ঘুটে বাতাসের বাবলগুলো বের করে দিতে হবে। হাত লাগানো মুশকিল, কারণ হচ্ছে যে খুবই নরম জিনিসটা।
আর একটু ভালো মতো করে নিতে হবে। মোটামুটি বাতাসের বাবুলগুলো বাইর হয়ে গেলেই হইলো, আর অত ময়ান টয়ান দেওয়ার দরকার নাই। আর এগুলা বেশ একটু ইস্টের সাথে ফুলে অন্যরকম হয়ে যায়, কোনো কিছু তো খুব একটা লাগতে চায় না, আঠার মতো লেগে থাকে কিন্তু আটকায় যায় না আর কি। হইল, এখন আমি আপনাদের বানানোটা দেখাচ্ছি। আমি এখানে তেল গরম করছি, তেলটা যথেষ্ট পরিমাণ গরম আছে। যে তেলের মধ্যে একটা কাঠি ঢুকাইলে 2-1 সেকেন্ডের মধ্যে যে বাবল ওঠা শুরু হয়, এটা ঢেকে রাখছি কারণ এর উপরে আমি একটু কাজ করব, মানে তেলটার উপরে না, তেলের জায়গাটায় আমার অত ক্যামেরার সিস্টেম নাই, সেই জন্য এখন আমি হাতের মধ্যে বেশ ভালো রকমের তেল মেখে নিব। নিয়ে এই যে ডোটা করলাম, এই ডোর থেকে আমার পছন্দ মতো নিয়ে নিতে হবে। আমি নিয়ে নিই একটু কেটে এখান থেকে, ধরুন এই এতখানি নিয়ে এটা হাতের মধ্যে আমার ছড়া দিতে হবে। যতদূর পারি ছড়াইলাম, এটা বেশ টানলে লম্বা হয়, চিন্তার কোনো কারণ নাই। এখন এই যে ফিলিংটা আমি করলাম, এই যে এইটা এর মাঝখানে বেশ জেনারেস অ্যামাউন্ট দিতে হবে, বেশ ভালো পরিমাণ অ্যামাউন্ট দিতে হবে, ভালো পরিমাণ দিতে হবে। অ্যামাউন্টটার পরিমাণটা কি জিনিস, এখন এই পাশগুলো এনে এটাকে এইভাবে মোড়ায় মোড়ায় কাভার করে দিতে হবে। ফুটা মোটা হয়ে বাইর হয়ে গেলে কি কোনো অসুবিধা নাই, এটা ওই রকম পারফেক্ট কোনো কিছু না। এই দেখেন, এই যে কোনো মতে আমি ধরে আমি এটাকে মুড়াই দিলাম, এই যে মুড়াই দিলাম, হইল। এখন মুড়াইয়ের সাথে সাথে ভাজতে হবে। এটা ভাজার সময় যদি ফুটা হয়ে বাইরে যায় তাতেও চিন্তার কোনো কারণ নাই, কারণ এটা এরকমই হয়। এখন আমি এইটা সরাই ফেলি, এইটা সরাই, এই তেলের মধ্যে আমি যে দিকটা মুড়াইলাম সেদিকটা নিচের দিকে দিয়ে এটা তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব। এই দিয়ে দিলাম তেলে, একটু ভাজা হোক, একটু চেপে ছড়া দিলেই হইলো, বাস। এরকম করে আরেকটাও দিয়ে দিই, একসাথে বুঝাইতে পারে বোধ হয়, না একটাই দিয়ে দিই, একটা করেই করি, দুইটা করলে অসুবিধা হয়ে যাবে। তেলটা কিন্তু যথেষ্ট হাইটেই রাখতে হবে। একদিকটা একটু বাদামি হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টায় দেই, ছিটকায় পড়ে না। এখন এইটাকে একটু চাপ দিয়ে দিতে হবে, চাপ দিয়ে দিলে এই দেখেন সাইড থেকে এটা নিচ থেকে একটু বড় হয়ে যাচ্ছে, বাস। খুব বেশি চাপাচাপি না, ভিতরে যাতে রুটির মতো হয় আর কি, মোটামুটি ভাবে। এই একটু বড় করে দিলাম। এখন এইটা ওই পাশটাকে, দুই পাশটাকে আমাকে মুচমুচে বাদামি করে ভেজে নিয়ে আসতে হবে। এই যে ফুটা মোটা যেগুলো আছে হয়ে গেছে, দেখেন এগুলার কোনো ইমপারফেকশন না, এইটাই নর্মাল। এইভাবেই আমি দুই পিঠি ভেজে নেব। ওই পাশটাও বোধহয় হয়ে গেছে, দেখি, হ্যাঁ ওই পাশটা হয়ে গেছে। এই পাশটা আরেকটু করে নিই বাদামি, খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে। এই যে দেখেন ওই পাশটা হয়ে গেল বোধহয় পরিমাণে বাদামি। এখন এটাকে আমি উঠাই দিব, এই যে দেখেন এইরকম হইল। তো এরকম করে আমি বাকিগুলোকেও ভেজে নিব। উপর দিকটা বেশ মচমচে হয়, ভিতর দিকটা পাউরুটির মতো নরম, যেহেতু ইজ দেওয়া। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কোরিয়ান হটটক। কোরিয়াতে ওরা এটা ডিজার্টসে ভাজতেছে রাস্তাঘাটে, আর লাখ লাখ লোক খাচ্ছে। খুবই জনপ্রিয় একটা আইটেম। অনেকে কোরিয়া থাকেন, তারা বুঝতে পারবেন, নিজেরা হয়তো কিনে খাইছেন। উপরটা বেশ মুচমুচে, ভিতরটা নরম। আপনাদের কারো কাছে হয়তো জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হলেও একবার বানায় দেখেন, বানাইলে বুঝতে পারবেন খুবই সোজা, খুবই সোজা। আসলে স্ট্রিট ফুডগুলো সাধারণত খুবই সোজা জিনিস দিয়ে বানায়, ঝটপট বানায়, ঝটপট বিক্রি করে দিচ্ছে। এখন আমি আপনাদের ভেঙে দেখাই। উপরটা বেশ মুচমুচে হয়, আর ভিতরটা হচ্ছে এই যে দেখেন, নুডলস টুডলস সব কিছু দিয়ে একদম ফিল্ড। আমি এটা সরাই, তাহলে ফোকাস হইতে ভালো হবে। এই যে দেখেন ভিতর দিক। তো ভিতরে আমি যে ফিলিংগুলো দিলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোরিয়ার ফিলিংগুলা। তো ওরা খালি নুডলসটা আমি বদলাইলাম। আপনারা ইচ্ছা করলে নিজেদের পছন্দ মতো জিনিস দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, তেমন কোনো ব্যাপার না। আপনাদের পছন্দ মতো যা সবজি দিতে চান কিংবা অন্য কোনো মাংস টাংস দিয়েও এটা তৈরি করা সম্ভব। ঝটপট তৈরি হয়ে যায়, একবার ডোটা তৈরি করা থাকলে দারুণ মজা লাগে খাইতে। একবার বানায় খাইলেই বুঝতে পারবেন, হ্যাপি জোশের একটা জিনিস। এরপর খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।